সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা সবার কাছে অনেক স্পেশাল। কম বেশি সব বাড়িতেই পুজোটা হয়ে থাকে। আমি আগে করতাম না, যবে থেকে শোনাই হয়েছে পুজোটা আমি ধরেছি। সকালবেলা উঠেই টান টান করে সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। এটা কতক্ষণ থাকবে জানি না। আর দেখো আমার ওয়ালে কিভাবে ওই হালকা হোয়াইট হোয়াইট কীরকম হয়ে গেছে, ওটা একবার না আমি জল দিয়ে পরিষ্কার করলাম, তারপরে দেখছি আবার ওই জায়গাটা ওই রকমই হয়ে গেছে। তারপরে ছেড়ে দিলাম, যেহেতু আমাদের পাশাপাশি ঘর, মাঝখানে তো জল শোপ করে না, তাও এটা কেন এরকম হলো সেটাই বুঝতে পারছি না। তো দেখো আজকে যেহেতু ঘরে ছিলাম, রবিবার দিনকে, সেদিনকে না এই ওয়ালগুলো একটু পরিষ্কার করেছিলাম, এসিটাও পরিষ্কার করেছিলাম, আর ড্রেসিং টেবিলটা আলমারিটা করা হয়নি, ওটাও একদিন করে নিতে হবে। এইমাত্র স্নান টান করে সিঁদুর পরলাম, পরে একটু শরবত খেলাম। আর পাচ্ছি না, এখন ঘড়িতে বাজছে 12:30। তো আর বলছে আর দম দেওয়া যাচ্ছে না, এখনও অনেক বাকি, অনেক কাজ করতে হবে, পুজোর জোগাড়যন্ত্রী সব বাকি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজো করে নিয়েছি, সোনাইকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। সেই খুশিতে সে পিসি বাড়ি গেছে। পিসিকে ডাকলাম, বললাম একটু নিয়ে যাও, না হলে বাকিগুলো আমি একা হাতে করতে পারবো না। সোনাইকে কৃষ্ণ সাজানোর ইচ্ছে আছে, তবে তাকে যতবারই বলছি তোমাকে সাজাবো, বলছে না আমি সাজবো না। তো দেখি কত দূর কী করতে পারি। এখন আমি আপাতত জলটা ফিল্টার করছি, অ্যাকোয়াগার্ডে জলটা ভরবো। আর সোনাইয়ের জন্য তো আমাকে খাবার বানাতেই হবে, ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর সোনাইয়ের বাবার আজকে ডিউটি, আমি কিছু খাবো না। তো অনেকটাই প্রায় কাজ হয়ে গেছে, ও তোমাদেরকে চলো দেখাই। আমি তালটা মেখে নিয়েছি, আর এর মধ্যে আটা দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি, এটা বেঁচে আছে। এই যে আটার বালতি, চালের গুঁড়ি দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এটা এখন আমি করে নেব। এই দেখো সোনাইয়ের এখানে খিচুড়ি হচ্ছে, আর এই যে নিরামিষ কড়াই বসিয়ে দিয়েছি, জলটা ফিল্টার করে নেব, বেশি করব না, আজকে দুটো খালি বোতল মতো করে তারপরে আমি এই কাজে লেগে যাব। সব বোতলে জল ভরতে যাই, তাহলে আমার আরও 8 ঘন্টা বেরিয়ে যাবে, এখন 1:45 হয়ে গেছে। তো সেই জন্য জলের কাজটা আবার সেই বিকেলের দিকে করব। তো এখন আমি আর বেশি বকবকও করব না, চলো তাড়াতাড়ি করে তালের ফুলুরিগুলো ভেজে নিই। আর হ্যাঁ, আমাদের এখানে তাল জানো তো 50 টাকায় একটা, আমার বর তাল নিয়ে এসছে 50 টাকা দিয়ে। তোমাদের এখানে তালের দাম কত অবশ্যই কমেন্ট করে জানিও। তাও হচ্ছে সব দিন আমাদের এখানে পাওয়া যায় না, ঠিক আছে, যেহেতু জন্মাষ্টমীর বাজার এবং রবিবার দিন একটা অনেক বড় হাট বসে সানডে মার্কেটে, তো সেখান থেকেই বর গিয়ে নিয়ে এসছে 50 টাকা দিয়ে একটা তাল। তো সেই তালটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি রাত্রেবেলা নিয়ে এসছে, আর সকালবেলায় পিসি এসে তালটা মেরে দিয়েছে, আমি আবার তাল মারতে পারি না। তো পিসির ওই একটা বাটির মতো কানা কানা রয়েছে, যেটাতে আমরা আদা রসুন পেস্ট করি, ওরকম টাইপের, তো ওইটা দিয়েই পিসি হচ্ছে তালটা আমাকে মেরে দিয়েছে। তার জন্য আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, নাহলে আরও যে কত দেরি হতো, তাহলে আমার তো মনে হয় 2-2:30 বেজে যেত। তো চলো তাড়াতাড়ি করে ফুলরিগুলো করে নিই। তো দেখো আমি আমার সামর্থ্য অনুযায়ী ভক্তি শ্রদ্ধা দিয়ে যতটুকু পেরেছি ভগবানের চরণে ভোগ নিবেদন করেছি। কি কি বানিয়েছি তোমরা সবই দেখতে পাচ্ছ, আমার আর বলার কিছু নেই। এখন ঘড়িতে বাজছে ওই 3টে মতো, এখনই আমি পুজোটা করে নিচ্ছি। আগের বছর সন্ধেবেলা করেছিলাম, কিন্তু এই বছর শরীরটা আমার এমনিতেই খুবই দুর্বল, কেন কি কিছুদিন আগেই ভাইরাল ফিভার হয়েছিল। তো এতক্ষণ আমি থাকতে পারবো না, তবুও আমার সব কিছু জোগাড় যন্ত্র করতে করতে 3টে বেজে গেছে। তো দেখো সোনাই এখানে আগেই প্লেট থেকে চকলেটটা তুলে নিয়েছে, বলছে মা আমি খাবো।
আর এই দেখো আমার ছোট্ট গোপু সোনা। আগের বছর যখন পুজো করব ঠিক করেছিলাম তখনই আমি এটা দোলনা সমেত কিনেছিলাম। তো সেটাতেই আমি পুজো করি। তার সাথে তোমাদের সাথে আমার কিছু ফটো নিজেই ক্লিপ নিচ্ছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি কি প্রসাদে দিয়েছি 5 রকমের ফল, মিষ্টি, তালের বড়া, লুচি আর সিমাইয়ের পায়েস, চকলেট, আর আছে তোমার নারকেলের নাড়ু। আর সোনাইকে দেখো, দাও আমাকে দাও। কি বললে ঠাকুরকে? বলো ঠাকুরকে বাই। তো দেখো পুজো আমার কমপ্লিট। আর পিসি এখনও পুজো করেনি, পিসি করবে রাত্রিবেলা। তো এখন পিসি আসবে, কিছু জিনিস আমার কাছে রয়েছে সেগুলো পিসি নিয়ে যাবে। তো ফাইনালি আরেকবার দেখিয়ে দিলাম আমার গোপু সোনাকে। তো তারপরে এই শর্ট ভিডিওর জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম। আর এই বাটিটাতে ওই দুধ, গঙ্গা জল এই সমস্ত দিয়েছিলাম। আর সোনাই দেখো কত কথা বলছে তোমাদের সাথে। একটা কথাও তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমিও সব কথা বুঝতে পারি। তো চলো এবার সোনাইকে সাজানোর পালা, দেখি কতটা কি করতে পারি। এটা কি বাঁশি? বাঁশি তুমি বাজাও, এটা প্যাঁ 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 প্যাঁ। ই বাবা, এদিকে এসো, এদিকে হেঁটে এসো। এটা বাঁশি, বাঁশি বলো, বাঁশি। হ্যাঁ বাঁশি। সোনাইয়ের এই হচ্ছে ফাইনাল লুক। বাজাও বাজাও, বাজছে, বাজাও বাঁশিটা, বাজাও, বাজছে তো, বাজাও। হ্যাঁ হ্যাঁ। বলো, বাজছে, আরো বাজাও। সোনাই দেখো, সোনাই দেখো কেমন ভূতের মতো করছে, দেখো। সোনাই আজকে ঘুম হচ্ছে না। দুপুরবেলা অনেক চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। আসলে সকালবেলা আজকে দেরি করে উঠেছে তো সেই জন্য। তো ওই 3টে, 3:30 নাগাদ আমার পুজো কমপ্লিট হয়েছে। খুব টায়ার্ড লাগছিল। দেখছো কেমন করছে সোনাই। বাড়িতে আমি থাকলে সোনাই যা করে না আমাকে, এই দেখো দেখো, আমাকে ঢাকা দিবে, আমাকে ভূত বানাবে, দেখেছো? না বেটু না, এমনি করতে নেই, এমনি করতে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভূত হয়ে গেছি, ভূত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ভূত 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 ভূত। তো 3:30 নাগাদ খেয়েছি একটু প্রসাদ, খেয়ে একটু শুয়েছিলাম। এখন বাচ্চা ওই 5:30 মতো। এখন উঠবো, উঠে একটু চা করে খাবো, তারপরে পিসি বাড়ির দিকে একটু যাব। পিসি এখনও পুজো করেনি, পিসি পুজো করবে রাত্রে। তো দেখি পিসি কি করছে, একটু ঘুরে আসি। আর সোনাই দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো।